আজকে শনিবার, তো প্রিয়াংশুকে ড্রয়িং ক্লাসে দিতে যাচ্ছি। তো ওর সানডে করে ক্লাস থাকে, সানডে সকালের ক্লাস থাকে, কিন্তু যেহেতু ও অ্যাবসেন্ট ছিল, গ্রামে ছিলাম, যার জন্য এক্সট্রা ক্লাস দিয়েছে। আজকেও ক্লাস আছে, আবার কালকে সকালের ক্লাস আছে। তো শনিবার এখন বিকেল বাজে 4টে। তো যাচ্ছি এখন প্রিয়াংশুকে ড্রয়িং ক্লাসে দিতে। দেখো প্রিয়াংশুর ব্যাগ, ড্রয়িংয়ের ব্যাগ আমার পিঠে। চল সঙ্গে থাকো। তো এসে গেছি, এসে দেখছি ম্যামের ঘর তালা দেওয়া, ম্যাম এখনো আসেনি, বললো একটু ওয়েট করো, 4:30 থেকে ক্লাস। তো আবার বাড়ি যাবো, আবার আসবো, তারপরে 4তলায় উঠতে হবে, যার জন্য প্রিয়াংশু আর আমি একটু ওয়েট করছি। ম্যামের বাড়িতে কেউ নেই, থাকলে ছেড়ে দিয়ে যেতাম, তালা দেওয়া, ওই জন্য একটু ওয়েট করছি। আর ঘেমে দেখো, ঘাম দেখো এত গরম যে কী বলবো। তো তারপর ম্যাম এলো, প্রিয়াংশুকে ছেড়ে আমি বাড়িতে এলাম। এবার হচ্ছে সন্ধ্যেবেলা, দেখতেই পাচ্ছ ঘর বাড়ি একটু অগোছালো হয়ে আছে, বিছানা টিছানা। এই জাস্ট ত্রিনয়ন কলেজ থেকে এলো, ও এসে ও বাথরুমে ঢুকেছে ফ্রেশ হতে। তো আমি ততক্ষণ একটু বিছানা টিছানাগুলো একটু গুছিয়ে নিই। যতই গোছানো থাক, দেখবে একটু ধরো দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার সময় একটু ঘর বাড়ি অগোছালো হয়ই, তো সেগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি। করে নিয়ে তারপর আবার প্রিয়াংশুকে আনতে যেতে হবে, তারপর রাত্রে রান্না আছে, অনেক কাজ পরপর। তো বন্ধুরা, ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবো, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না। চলো বন্ধুরা, সঙ্গে থাকো। আর প্রচণ্ড গরম, মানে যেমন ওখানে গরম ছিল, গ্রামে গরম, কলকাতায়ও সেম তাই, মানে 19 আর 20, এতটা যে গরম মানে ভাবা যাচ্ছে না, প্রচণ্ড গরম। তো এবছর যেন গরমটা বেশি ফিল হচ্ছে। তো এবার এই রুমটাতে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ বালিশ টালিশ সব অগোছালো হয়ে আছে। তো এসিটা ওই দিকে লাগানো, যার জন্য না দুপুরবেলা শুলে এই দিকটায় মাথা দিয়ে শুই, তাহলে হাওয়াটা বেশ ভালো লাগে। তো যার জন্যই এদিকে সব বালিশ ফালিশ ছিল। তো ত্রিনয়ন ফ্রেশ হয়ে বেরোলো। তো আজকে ওদের কোথাও নিয়ে গিয়েছিল কলেজ থেকে ক্যাম্পাসিংয়ের জন্য। তো ওখান থেকেই কলেজ থেকেই দুপুরে লাঞ্চ দিয়েছে। তো এখন বললাম কিছু খাবি, তো ও বললো মা কিছু খাবো না। তো ভাবছি ওকে একটু ফল টল কেটে দিই, দিয়ে তারপরে আবার প্রিয়াংশুকে আনতে যেতে হবে। তো এই ধরো সংসারে খুটখাট কাজ চলতেই থাকে, মানে রেস্ট বলতে প্রপার রেস্ট একবারে সেই রাত্রে ঘুমানোর পর, তো তাছাড়া রেস্ট হয় না। দুপুরেও শুয়ে শুয়ে এডিটিংয়ের কাজ করতে হয়, প্রিয়াংশুকে পড়াতে হয়, অনেক রকম কাজ থাকে। তো চলো এবার বেরোবো, এবার আনতে বেরোবো প্রিয়াংশুকে। আর চুল ছেড়ে একদম থাকা যাচ্ছে না, এতটা গরম। তো চুলটাতে বেনি করে গিয়েছিলাম, বেনুনি গেঁথে গিয়েছিলাম। তো এখন ভাবলাম আর না হবে না, ক্ল্যাচার দিয়ে আটকে যাব। তো ঘরে এসে এসে ক্ল্যাচার দিয়ে আটকে রেখেছিলাম, তো এখন বেনুনিটা খুলে আবার ক্ল্যাচার আটকে যাব। তো যাওয়ার আগে একটু রান্নাঘরে যাব। দিদি ধরো বাসন টাসন সব ধুয়ে দিয়ে গেল। এবার আমি ত্রিনয়নকে একটু ফল টল কেটে দেবো, কেটে দিয়ে বেরোবো। ভাবছিলাম চা খেয়ে বেরোবো, তারপরে ভাবলাম না, এত যা গরম, গরমে চা খাবো না।
তো বন্ধুরা এখন হচ্ছে রাত্রিবেলা, এই ধরো 8:30 বাজে। তো এবার রাত্রে রান্নাটা করে নিচ্ছি। তো রাত্রে এখানে চানা মশলা বানাচ্ছি আমি রাত্রে। তো প্রিয়াংশুকে নিয়ে এসে তারপর ওকে একটু হালকা ফুলকা কিছু খেতে দিলাম, দিয়ে তারপরে আমি নিচে গিয়েছিলাম, দোকান খুলেছি। তো দোকানে ছিলাম, তারপর হাজব্যান্ড কিছুক্ষণ আগে এলো, তারপর আমি উপরে এলাম। আর এত গরমের জন্য কিচ্ছু শ্যুট করতে পারছি না, মানে প্রচণ্ড গরম, কি বলবো। তো এখন আমি নিজেকে দেখাতেও পাচ্ছি না, মানে ঘরে এসেই জামা কাপড় ছেড়ে একটা হালকা পাতলা নাইটি পরে নিয়েছি, মানে অসম্ভব গরম। আর রান্নাঘরে এত গরম যে কি বলবো, মানে একটু হাওয়া ঢুকছে না। আর ফ্যান চালালে ধরো গ্যাস অফ হয়ে যাচ্ছে, মানে মারাত্মক কষ্ট হচ্ছে আর কি। তার মধ্যে আজকে বানাতে হবে আমাকে লুচি। তো প্রিয়াংশু মানে লুচি লুচি করে মাথা খারাপ করে দিচ্ছে। তো ভাবলাম ওকে আজকে একটু লুচি বানিয়ে দিই। তো এই দেখো ক্যামেরা সামলাতে গিয়ে লুচিটা আটকে গেল। তো হাতে ফোনটা নিয়ে ভিডিও তুলছিলাম, তো যার জন্যই এরকম হলো আর কি। তো এই লুচিটা তো একদমই ফুলবে না। তো লুচি আর রুটি না ফুললে আমার একদমই ভালো লাগে না। তো বন্ধুরা যেটা বলছিলাম আর কি, গরমের জন্য না কোনো কিছু করা সম্ভব হচ্ছে না, প্রচণ্ড গরম, কি বলবো। একবার এসিতে ঢুকছি আর একবার বেরোচ্ছি। আর লুচি ভাজতে গিয়ে তো একদম জামা কাপড় মানে নাইটি টাইটি সব ঘামে ভিজে একাকার। তারপর আমি স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে তারপর ঘরে ঢুকি আর কি। তো বন্ধুরা চলো, আজকে আর বিশেষ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না প্রচণ্ড গরমে। দেখো আমার গোটা শরীর, হাত ফাত সব ঘামছে আর কি, ঘাম একদম চুইয়ে চুইয়ে পড়ছে নিচে আর কি, কি বলবো, এতটাই গরম। তো গরম শুধু আমার না, তোমাদেরও লাগছে। তো সবাই সাবধানে থেকো, বেশি বেশি জল খেও। তো কেননা গরমে মানে কি বলবো আর কি, সবার নাজেহাল অবস্থা। তো এর ভিতরে জল খাওয়া ভুললে হবে না, বেশি বেশি করে জল খেতে হবে, নিজেকে আর কি হাইড্রেট রাখতে হবে আর কি, কেননা এখনই সবচেয়ে বেশি ডিহাইড্রেশনের সমস্যা হয়। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো। আর দেখো তেলের প্যাকেটটা কেটেছি, তো প্যাকেটের সাথে অনেক তেল লেগে থাকে, তো ওই তেল নিয়ে নিয়েই আমি লুচিগুলো বেলছি আর কি। তো অনেকটা তেল কিন্তু সেভ করে ফেললাম আমি, লুচি বেলার তেল ওই প্যাকেট থেকেই হয়ে গেল। নর্মালি ধরো তেল কেটে ঢেলে প্যাকেটটা ফেলে দিই, কিন্তু প্যাকেটের গায়ে কিন্তু অনেক তেল লেগে থাকে। তো সেটা আজকে আমি কাজে লাগিয়ে দিলাম। তো চলো টাটা বাবাই, টেক কেয়ার।